আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল। আল্লাহ কত মহব্বত করেন বাবাজিরা, ভাইয়েরা, লক্ষ্য করে শুনে নেন। অন্যদেরকে আল্লাহ মাসাকিন বলে ডেকেছেন, মিসকিন বলে ডাকলেন, কিন্তু আল্লাহ পাক আখির জবানের শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে আল্লাহ ঈমানদার বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায়, দুই জায়গায় নয়, কোরআনের 88 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত মহব্বত করেন আপনাকে আমাকে, আহা আমরা বুঝতে পারতেছি না। আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দলেরা, ও আমার পেয়ারা পেয়ারা বান্দারা, ও আমার খাস মহব্বতের বান্দারা, তোমাদেরকে মহব্বত করে ডাকছি। মহব্বত করে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? কথা বলেন বাবাজিরা, ভাইয়েরা, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যে মুসলমানের ভিতরে আছে, ওই মুসলমান যারা পরিমাণ কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে নাই, তারা তো নামাজ ছাড়তে পারে, তারা গান বাজনা শুনতে পারে, তারা দুনিয়ার জমিনে শরাব পান করতে পারে, দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করতে পারে, অন্যায় পাপাচার কাজ করতে পারে। আর যেই মুসলমানের ভিতরে, যেই মানুষের ভিতরে, যেই বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা পরিমাণ ভয় আছে, আল্লাহ বলেন ওই মুসলমান কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে আল্লাহ বলতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে, ততক্ষণ সাবধান, মৃত্যুবরণ করে কবরে আসবি না। এটা কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কি মুসলমান নই? আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হতে বলেছেন। কিসের মতো হতে বলেছেন? মুসলমানের মতো মুসলমান। আজকে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না বাবা। মুসলমান নাম রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না। শুধুমাত্র গরুর গোশত খাইলে কিন্তু মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব হাসিল করতে গেলে আগের জমানার মুসলমানরা কেমন কষ্ট করেছেন, কেমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করেছেন, কেমন ভাবে আল্লাহকে রাজি আর খুশি করেছেন, কেমন ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছেন, আইন মেনেছেন, ইবাদত বন্দেগী করেছেন। তাদের থেকে দেখে দেখে ইবাদত বন্দেগী করো। তাদের মতো যদি মুসলমান হতে পারো, তাহলে তোমরা সঠিক পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়ার জমিন থেকে কবরে মৃত্যুবরণ করতে পারবা। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার পেয়ারা পেয়ারা উম্মতেরা, ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও উম্মতের দল, তোমরা কেমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করবা জানোনি? কোন মানুষকে দেখে তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করো না। দুনিয়ার বৈজ্ঞানিককে দেখে দুনিয়ার জমিনে চলাফেরা করো না। কোন মাস্টারকে দেখে চলাফেরা করবে না। কোন সায়েন্টিস্টকে দেখে চলাফেরা করবে না। কোন ইহুদি খ্রিস্টানদেরকে দেখে চলাফেরা করবে না রে মুমিন। তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়েছি। তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কার ভিতরে রয়েছে উত্তম আদর্শ? আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তোমার নবী থেকে আদর্শ তৈরি করে নাও, তোমার নবী থেকে উত্তম চরিত্র গঠন করে নাও। আমি তোমাদেরকে কেমন নবী দিয়েছি, কেমন নেতা দিয়েছি জানোনি? আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন নেতা পাঠাইলাম, সেই নেতার পাওয়ার কেমন জানোনি রে বাবা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি সাধারণ কোন নেতা পাঠাই নাই। কেমন নেতা পাঠাইছি জানোনি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বন্ধু হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর বন্ধু স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলতেছেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবীহি মুহাম্মদ মুস্তাফা হো, জহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, ওয়াহাঁ তক হ্যায় নবুওয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা ভাই, কার থেকে উত্তম আদর্শ আমরা গঠন করব? আপনার আমার নবী পয়গম্বর রহমতুল লিল আলামিন থেকে। নবী আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করব, কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, কিভাবে ঘুমাবো, কিভাবে আমরা চলাফেরা করব, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব, কিভাবে ইবাদত বন্দেগী করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে রাজনৈতিক করব, সব কিছু শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুগে কিছু কিছু মুসলমান নামের নাস্তিক, কিছু কিছু মুসলমান নামের বেঈমান, মুসলমানদের নামটাকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে দুনিয়ার জমিনে বদনাম করার জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইহুদি খ্রিস্টানদের দালালি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? কথা বলেন বাবাজিরা ভাইরা, আছে না নাই? অনেক আছে, অভাব নেই।